আমার এবারের আলোচনার বিষয় হচ্ছে কর্মকারক। তো কর্মকারকের সবকটি প্রকারভেদ আমরা এবারে ক্লাসে ডিসকাশন করব। সুতরাং সাথে থাকুন, একদম 2 মিনিটে কর্মকারক খালাস। ঠিক আছে, তো তার আগে আমরা কর্তৃক কারকের প্রকারভেদ নিয়ে আলোচনা করেছি। তো এবার আমরা কর্মকারকের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। তো দেখুন, কর্মকারক মূলত এই কয় ধরনের: মুখ্য কর্ম, গৌণ কর্ম, সমধাতুজ কর্ম, উদ্দেশ্য কর্ম এবং বিধেয় কর্ম। পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে, যে কোনো একটা বাক্য দিয়ে দেবে, দেওয়ার পর বলো এই বাক্যটা কী ধরনের কর্ম। ঠিক আছে, বা নিচের কোনটি সমধাতুজ কর্ম, বা নিচের কোনটি উদ্দেশ্য কর্ম, বা নিচের কোনটি গৌণ কর্ম, এই ধরনের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তো আজকের ক্লাস দেখার পর আপনাদের এই সমস্ত কনফিউশনটা দূর হয়ে যাবে। তো দেখুন, কর্ম কাকে বলে? ক্রিয়ার বিষয় হচ্ছে কর্ম। ক্রিয়ার বিষয় হচ্ছে কর্ম। প্রথমে আমরা বাক্যতে কারক নির্ণয়ে আমরা প্রথমে দেখব যে কি ক্রিয়া কোনটা। প্রথমে আমরা ক্রিয়া দেখতে হবে, তাই তো? প্রথমে যদি ক্রিয়া না দেখে কোনটার নিচে দাগ আছে যদি দেখি, তাহলে এখানেই গণ্ডগোল শুরু। প্রথমে আমাদের জানতে হবে যে কোন এই বাক্যে ক্রিয়া কোনটি বা কাজ কোনটি। তো এখানে একটা উদাহরণ দেখি আমরা, সুদীপ ভাত খায়। সুদীপ ভাত খায়, এখানে ক্রিয়া কোনটা? ক্রিয়া হচ্ছে ভাত, ক্রিয়া হচ্ছে খাওয়া, দুঃখিত, ক্রিয়া হচ্ছে খাওয়া। ঠিক আছে, তো এই ক্রিয়ার বিষয়টা কি, অর্থাৎ সে যে খাচ্ছে, কি খাচ্ছে, বা ক্রিয়ার বিষয়টা কি? তো ক্রিয়ার বিষয় হচ্ছে ভাত। তো ভাতটা হচ্ছে কর্ম, এবং এই যে ক্রিয়ার যেটা মূল বিষয়, এটাই হচ্ছে মুখ্য কর্ম। ক্রিয়ার যেটা মূল বিষয়, এটাই হচ্ছে কি মুখ্য কর্ম। সুদীপ ভাত খায়, ভাত হচ্ছে মুখ্য কর্ম। আমি ভাত খাই, এখানে ভাত হচ্ছে মুখ্য কর্ম। আমি গান গাই, এখানে গান হচ্ছে আমার মুখ্য কর্ম। ঠিক আছে ভাই, আমি গাড়ি চালাই, এখানে গাড়িটা হচ্ছে মুখ্য কর্ম। ঠিক, আমি ফুটবল খেলি, এখানে ফুটবলটা হচ্ছে আমার মুখ্য কর্ম। ঠিক আছে, এবার কথা হচ্ছে স্যার মুখ্য কর্ম তো গেল, এবার গৌণ কর্ম কি? কর্তা যাকে আশ্রিত করে কাজটি করে বা যাকে আশ্রয় করে কাজটি করে, সেটা হচ্ছে গৌণ কর্ম। যেমন দেখি, বাবা আমাকে কলম দিয়েছেন, এখানে ভার্ব কোনটা বা ক্রিয়া কোনটা? ক্রিয়া হচ্ছে দিয়েছেন। আরে ভাই, ক্রিয়া হচ্ছে কি দিয়েছেন, দেওয়াটা হচ্ছে ক্রিয়াপদ, তাই তো? কি দিয়েছেন, বা এখানে দেওয়ার বিষয়টা, মূল বিষয়টা কি? দেওয়ার মূল বিষয়টা হচ্ছে কলম। দিচ্ছেন কি? কলমটা দিচ্ছেন। কোন বিষয় দিচ্ছেন? কলমটা দিচ্ছেন। তো কলমটা হচ্ছে তোমার মুখ্য কর্ম। একটু আগে দেখলাম না যে মূল বিষয় যেটা, এটা হচ্ছে মুখ্য কর্ম। তার মানে কলমটা এখানে হয়ে গেল মুখ্য কর্ম। তিনি কলমটা কাকে আশ্রয় করে দিচ্ছেন? এখানে কর্তাকে, কর্তা হচ্ছে বাবা। কে দিচ্ছেন? বাবা দিচ্ছেন। কি দিচ্ছেন? কলম দিচ্ছেন। এবারে কথা হচ্ছে কাকে আশ্রয় করে দিচ্ছেন? তিনি বাবা আমাকে আশ্রয় করে দিচ্ছেন। তো এখানে আমাকে যে শব্দটা, এই শব্দটা হচ্ছে এখানে গৌণ কর্ম। তো এই বাক্যে 2 ধরনের কর্ম আছে। এই যে বাবা আমাকে কলম দিয়েছেন, এই বাক্যে 2টা কর্ম আছে, একটা হচ্ছে কলম, একটা হচ্ছে আমাকে। আমাকে হচ্ছে কি গৌণ কর্ম, আর কলম হচ্ছে কি মুখ্য কর্ম। ক্লিয়ার? এই ধরনের অনেক বাক্য আছে। ঠিক আছে, মেয়েটি আমাকে চিঠি দিয়েছে। ঠিক আছে, এখানে চিঠি হচ্ছে কি আমার মুখ্য কর্ম, আমাকে দিয়েছে এটা হচ্ছে তার গৌণ কর্ম। ঠিক আছে, কর্তা হচ্ছে মেয়েটি বা ছেলেটি, যাই বলুন। ঠিক আছে, একই ব্যাপার। তো এটা হচ্ছে গৌণ কর্ম। তো এবার দেখি আমরা সমধাতুজ কর্ম। সমধাতুজ কর্ম, ঠিক আছে। আমি ভাত খাবো, আমি ভাত খাবো, এটা হচ্ছে কর্ম। আমি ভাত খাবো, এখানে ক্রিয়াপদ কোনটি? ক্রিয়াপদ হচ্ছে খাবো। এখানে ভাত কি? ভাত হচ্ছে কি আমার? ভাত হচ্ছে কি ভাই? ভাত হচ্ছে আমার কর্ম। তো এটা কী ধরনের কর্ম? এটা হচ্ছে মুখ্য কর্ম। ঠিক, তো আমরা একটু আগে দেখেছিলাম মুখ্য কর্ম। এবার আজকে রাত্রে আমার একটা অনুষ্ঠানে নিমন্ত্রণ আছে। আজকে রাত্রে আমার একটা অনুষ্ঠানে নিমন্ত্রণ আছে। তো আমি মনে মনে ভাবলাম, বা আমার বন্ধুকে বললাম, আজ আমি এমন খাওয়া খাবো, মানে বুঝতে পারছেন, এমন খাওয়া খাবো। অনুষ্ঠান বাড়িতে গেলে তো ভাই এমন খাওয়া খাবো, মানে বুঝতে পারছেন, এমন খাওয়া খাবো। এখানে দেখুন, এই যে খাবোটা হচ্ছে কি আমার? খাবোটা হচ্ছে কি ক্রিয়াপদ, আর এই যে খাওয়াটা হচ্ছে কি আমার কর্ম। তো এই যে ক্রিয়া এবং কর্ম, এই দুটাই যদি একটি ধাতু থেকে উৎপন্ন হয়, ক্রিয়া এবং কর্ম যদি এক ধাতু থেকে উৎপন্ন হয়, তখন সেটা হবে কি সমধাতুজ কর্ম। আরও ক্লিয়ার করি, মিনা গান গায়, এখানে এই দেখুন, গাওয়াটা তার কি? গায় সেটা কি? তার ক্রিয়াপদ। আর গানটা কি? তার কর্ম।
এখানেও গ আছে, এখানেও গ আছে, মানে গ ধাতু থেকে উৎপন্ন হয়েছে। তো এক ধাতু থেকে যদি ক্রিয়া এবং কর্ম উৎপন্ন হয়, সুতরাং সেই কর্মকে আমরা কি বলবো? সমধাতুস কর্ম। ঠিক আছে। রহিম পড়ে বা রহিম বই পড়ে, রহিম বাইবেল পড়ে, রহিম কোরআন পড়ে। ঠিক আছে, বিভিন্ন কিছু পড়তে পারে। ঠিক আছে, বিভিন্ন গ্রন্থ পড়তে পারে। তো এখানে রহিম এমন পড়া পড়ে, এখানে পড়াটা হচ্ছে কি তার ক্রিয়াপদ। ঠিক আছে, আর পড়াটা হচ্ছে তার কর্ম। তো পড়া এবং পড়ে দুটা কিন্তু প ধাতু থেকে উৎপন্ন হয়েছে, অর্থাৎ ক্রিয়া এবং কর্ম তার এক ধাতু থেকে উৎপন্ন হয়েছে। সুতরাং এটাকে আমরা বলবো কি, এই ধরনের ধাতুকে আমরা বলি সমধাতুস কর্ম। এই ধরনের কর্মকে বলা হয় সমধাতুস কর্ম। এখানে যে পড়াটা হচ্ছে তার কি সমধাতুস কর্ম, এখানে গানটা হচ্ছে সমধাতুস কর্ম, এখানে খাওয়াটা হচ্ছে সমধাতুস কর্ম। তো সমধাতুস কর্মের অপর নাম, আরেকটা নাম আছে, এটা জানেন, এটা নাম হচ্ছে ধাত্যার্থ কর্ম। সমধাতুস কর্মের আরেকটা নাম হচ্ছে ধাত্যার্থ কর্ম। পরীক্ষায় যদি ধাত্যার্থ কর্ম আসে তখন আপনারা ধাত্যাত করে বসে থাকবেন, কি বুঝতেই পারবেন না। তাই যদি জানা থাকে তাহলে না সলভ করতে পারবেন। তো এটা জেনে রাখুন যে সমধাতুস কর্মের অপর নাম হচ্ছে ধাত্যার্থ কর্ম। এবার আমরা দেখব উদ্দেশ্য কর্ম এবং বিধেয় কর্ম। এমন মায়াকান্না কেদনাকো বাপু, আরেকটা সমধাতুস কর্মের আরেকটা উদাহরণ বা ধাত্যার্থ কর্মের আরেকটা উদাহরণ। এমন মায়াকান্না কেদনাকো বাপু, এখানে দেখুন, এখানে যেটা আমার ভার্ব, মূল কাজ, এটাকে ক্রিয়াপদ কি কেদনা, অর্থাৎ কাদা। এখানে কাদাটা হচ্ছে আমার কি ক্রিয়া, আর এখানে কর্মটা কি, কর্মটা হচ্ছে কান্না, মায়াকান্না বা কান্না। তো সুতরাং এখানে দুটোই কিন্তু সেই ক দিয়ে উৎপন্ন, তাই তো। সুতরাং ক্রিয়া এবং কর্ম যদি এক ধাতু থেকে উৎপন্ন হয় তখন সেটা হবে কি আমার সমধাতুস কর্ম। ক্লিয়ার? নেক্সট, এবার দেখুন উদ্দেশ্য এবং বিধেয় কর্মটা আসলে কি। তো উদ্দেশ্য এবং বিধেয় কর্ম হচ্ছে, একটা উদাহরণ দিয়ে আমরা বুঝাই। দেখুন, দুধকে আমরা দুগ্ধ বলি, হলুদকে হরিদ্রা। এবার আমরা দেখুন এখানে একটা জিনিসকে আরেকটা জিনিস হিসাবে আরেকটা নামে বলছি, একটা নামকে আরেকটা নামে বলছি। এখানে আমরা যার সম্পর্কে বলবো সেটা হচ্ছে উদ্দেশ্য। এখানে কার সম্পর্কে বলছি? প্রথমে এখানে কে বলছি? আমরা বলছি। তো আমরা এখানে কি কর্তা, আমরা কি এখানে কর্তা। তো দুধকে আমরা দুগ্ধ বলি, তো কার সম্পর্কে বলছি? এখানে দুধের সম্পর্কে বলছি। তার মানে এখানে দুধ এখানে কি উদ্দেশ্য। দুধকে আমরা কি বলছি? দুগ্ধ বলিতে দুগ্ধটা কি এখানে আমাদের বিধেয়। হলুদকে হরিদ্রা, হলুদকে হরিদ্রা বলি, তাই তো। তো এখানে হলুদকে বলি, তার মানে হলুদকে বলি, তো হলুদকে হলুদের সম্পর্কে বলছি, তার মানে হলুদ এখানে হবে কি আমাদের মানে কি উদ্দেশ্য। আর হলুদকে আমরা কি বলি? হরিদ্রা বলি, অর্থাৎ উদ্দেশ্যকে নিয়ে যা বলি তা হচ্ছে আমাদের বিধেয়, তা হচ্ছে আমাদের কি বিধেয়। তো এখানে হরিদ্রা হচ্ছে কি আমাদের বিধেয়। এখানে আরেকটা উদাহরণ দেখি, যেমন দেখুন, বাবাকে আমরা পাপ্পা, আব্বা, আম্মু বলে থাকি। তো কাকে বলি? বাবাকে বলি। তো বাবা হচ্ছে এখানে কি আমাদের উদ্দেশ্য। ঠিক আছে, আর বাবাকে আমরা কি বলে থাকি? পাপ্পা বলি। তো পাপ্পা হচ্ছে বিধেয়, আব্বা হচ্ছে বিধেয়, আম্মু হচ্ছে এখানে বিধেয় কর্ম। ক্লিয়ার ভাই? তো এই ছিল কর্মকারকের কয়েকটি প্রকারভেদ। তো তার পরবর্তী সেশনে আমরা তার বাকি কারকের প্রকারভেদগুলো আলোচনা করে দেব। ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করে বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দেবেন, কমেন্ট বক্সে জানাবেন যে পরবর্তীতে আপনাদের কী ধরনের ক্লাস চাই। ঠিক আছে, ধন্যবাদ।